পুতিন ও শেখ হাসিনা যা করেছেন মোদি তাই করতে চাইছেন, ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলনা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের নির্বাচনী সভা থেকে কেজরিওয়াল বলেন, শেখ হাসিনা দেশের বিরোধীদের জেলে পুরে ভোটে জিতে ক্ষমতা দখল করেছেন। পাকিস্তানে ইমরান খানকেও সে দেশের সেনা নিয়ন্ত্রিত প্রশাসন জেলে আটকে রেখে ভোট করিয়েছে। একই পথে ফের বিপুল সমর্থন নিয়ে জয়লাভ করেছেন ভ্লাদিমির পুতিন। তিনি বিরোধীদের জেলে পুরেছেন অথবা খুন করেছেন। ভারতে নরেন্দ্র মোদীও একই পথ নিয়েছেন। সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন জামিনে বেরিয়ে এসেছেন, সেখানকার সময় সম্পর্কে তিনি কি ভাবেন? এ সময় তিনি ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে পাঠানোর কথা তুলে ধরে বলেন, দেশ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ধীরে এবং এখন খুব দ্রুত দেশ একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমি দেশকে বাঁচাতে আপনাদের সকলের কাছে আবেদন করতে চাই। 16 মার্চ আচরণবিধি জারি করা হয়েছিল এবং 21 মার্চ আমাকে কারাগারে পাঠানো হয়। আমাদের নেতা সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন এবং মনীষ সিসোদিয়াকেও মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। আমাদের 4 বড় নেতাকে কারাগারে রাখার পর মোদিজি বলেছিলেন, আও চুনাভ লড়তে হয়। তারা এনসিপি এবং শিবসেনাকে দুটি ভাগে বিভক্ত করে তাদের দলীয় প্রতীক ছিনিয়ে নেয়। নির্বাচনী সভা থেকে দিল্লির মুখ্যমন্ত্রী আওয়াজ তোলেন, এবার নরেন্দ্র মোদীকে পরাজিত না করলে আমরা দেশের গণতন্ত্র বাঁচাতে পারবো না। স্বৈরাচারের দিকে এগোচ্ছে দেশ। আমরা সবাই একবেলা খাবার বাদ দিতে পারি, কিন্তু স্বৈরাচার বরদাস্ত করব না। আমি এখানে নিজের জন্য নয়, দেশের গণতন্ত্রের স্বার্থে এসেছি। কেজরিওয়াল বিজেপির বিরুদ্ধে ধৃষ্টতা ও উদ্ধত্তের অভিযোগ তুলেছেন। বলেছেন, তারা বলেছে, জো রাম কো লায়ে হায় হাম উনকো লায়েঙ্গে। তারা কি ঈশ্বরের চেয়ে বড়? তাদের অহংকার ভাঙতে হবে। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদ কেমন হতে পারে বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের উত্তরে কেজরিওয়াল বলেন, তারা সংবিধান পরিবর্তন করবে এবং দেশ স্বৈরাচারের দিকে যাবে। হয় দেশে কোনো নির্বাচন হবে না, নয়তো বাংলাদেশের মতো নির্বাচন হবে। বাংলাদেশে শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। আমাদের দেশেও এ ধরনের নির্বাচন হবে। বিরোধীরা কারাগারে থাকবে আর ক্ষমতাসীনরা ভোট পেতে থাকবে। এবারও তারা আমাকে কারাগারে ঢোকালো। মনীষ সিসোদিয়াকে কারাগারে রেখেছে। আমাদের দলের 5 শীর্ষ নেতাকে কারাগারে দিল। তারা আমাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে চলেছে। তারা কংগ্রেসের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে। হেমন্ত সোরেনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা এনসিপিকে 2 ভাগে ভাগ করেছে। তাদের প্রতীক কেড়ে নিয়েছে। তারা শিবসেনাকে বিভক্ত করেছে। তাদের প্রতীক কেড়ে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। স্ট্যালিন সরকারের মন্ত্রীদের সঙ্গেও একই কাজ হয়েছে। আমরা কিভাবে লড়াই করছি? এর আগে ভারতের পাঞ্জাব রাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়েও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। সেদিনও কেজরিওয়াল বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে ভোটে জিতে গেছে। নরেন্দ্র মোদীও শেখ হাসিনার মতো বিরোধী দলের সবাইকে কারাগারে ঢুকিয়ে জিততে চান, কিন্তু আমরা তা হতে দিব না।